আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। হুজুর, আপনার কাছে জানতে চাচ্ছি, আজকে এখনকার সমাজের মধ্যে মহারানা যেভাবে ধরা হচ্ছে 10 লাখ 20 লাখ, আদৌ কি ইসলামের মধ্যে সেরকম মহারানা ধরার কোনো নিয়ম আছে কি না? আর যদি নিয়ম না থাকে, কিভাবে মহারানা ধরলে একজন স্বামীর সুবিধা এবং স্ত্রীর সুবিধা হয়, দুইটি পরিবারের বন্ধনের সুন্দর হয়, সেই বিষয়ে যদি আপনি একটু বলতেন তাহলে আমরা খোলসাভাবে জানতে পারতাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিজ্ঞ সঞ্চালক মহোদয়, আপনি যে প্রশ্নটা করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমাদের জানা দরকার। বিশেষ করে মোহরানার বিষয়ে আমরা হাদিসে পাকের মধ্যে পেয়েছি খুবই অল্প। ধরতে গেলে এখন এই পরিবেশের মধ্যে বেশিটা আসবে 5,000 টাকা। এখন দেখা যাচ্ছে কেউ 5,000 টাকা দিয়ে কিন্তু কেউ কোনো মেয়ে বিবাহ দেবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, তবে দেখতে হবে মোহরানার বিষয়টা মূলত হচ্ছে, মানে সাহাবায়ে কেরামরা যেই সময় মোহরানা দিয়েছিলেন ওই বিষয়ে আমি হিসাব করলে এতটুকু পর্যন্ত আসবে। কিন্তু বেশির মধ্যে কিন্তু একটা প্রশ্ন আছে, এরপরও আছে, সেটা হচ্ছে যেটা এই যেহেতু এখন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এবং যুগোপযোগী কিছু জিনিস চেঞ্জ হচ্ছে, সেই কারণে এবং যুগের সাথে তাল মিলিয়ে দেখতে হবে ওই ছেলে কতটুকুর উপযুক্ত, ও কি কাজ করে, ওর কতটুকু সম্পদের মালিক। তো হ্যাঁ, সেই এটা দেখতে হবে ওই ছেলে কতটুকুর মালিক এবং কতটুকুর উপযুক্ত দেওয়ার মতো তৌফিক আছে তার, এই বিষয়ই দেখতে হবে। তা এখন দেখা যাচ্ছে এগুলো না দেখে এ, দেখা যাচ্ছে যে 20 লাখ 30 লাখ 50 লাখ এমনকি 1 কোটি পর্যন্ত কাবিন দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো 1 কোটি টাকা যাদেরকে কাবিন দিচ্ছে তারা মূলত এটা পরিশোধ কখনো করবে না। তো এগুলো না করেই তারা মারা যাবে। তো যারা এগুলো 50 লাখ 1 কোটি এবং এই ধরনের কাবিন দিয়ে যারা মারা যাচ্ছে তাদের ব্যাপারে এ, তারা দুনিয়ার মধ্যেও তাদের লানত হবে এবং কবরে গেলে সেখানেও তাদের আযাব চলবে, সেখানেও তাদের লানত, এবং আখিরাতের মধ্যেও তাকে লানত এর বোরকা পড়তে হবে। তার মানে তাকে শাস্তি ভোগ করতে হবে এটার কারণে, যেটা মোহরানার কারণে, মোহরানা আদায় না করার কারণে। তো আমাদের জন্য তখনই সুযোগ সুবিধা হতো যখন মনে করেন আমি যারা বেসরকারি চাকরি করে বা যারা দিনমজুরি কাজ করে তাদের জন্য অতি জোরে 50 থেকে 1 লাখ টাকা কাবিন। তো 1 লাখ টাকা কাবিন হলে তারা এটা পরিশোধ করতে পারতো। তারপর যারা বড় ধরেন এর চাইতে মধ্যম লেভেলে আছে তাদের ধরেন 2 লাখ টাকা হতে পারে, অথবা এর চাইতে বড় যারা পয়সাওয়ালা যারা আছে 3 লাখ টাকা হতে পারে। যদি হ্যাঁ 3 লাখ টাকাও এখন এটাও কিন্তু অতিরিক্ত হয়ে যায়, তবে ধনীদের জন্য এটা অনেক অনেক মানুষ আছে যে 3 লাখ টাকা একেবারে পরিশোধ করে দিয়েই কাবিনটা সে নিয়ে যেতে পারবে। মূলত কাবিনের বিষয়ে যেটা আমরা পাই হাদিসে পাকের মধ্যে, কোরআন এবং হাদিসে স্টাডি করে, সেটা হচ্ছে এই বউ নিয়ে যাওয়ার আগেই, অর্থাৎ স্ত্রীকে নিয়ে যাওয়ার আগেই একদর পরপরেই তার মোহরানাটা কী করে দিতে হবে, পরিশোধ করে দিতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে, এটা ইসলামিক দেশ কিন্তু ইসলামিক যেটা নিয়ম এটা হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে মোহরানা যথাযথভাবে আদায় করতেছে না, মোহরানা আদায় না করে সে মারা যাচ্ছে, মারা যাওয়ার ফলে সে জাহান্নামী হয়ে যাবে অনেকেই, অথবা এটার কারণে শাস্তি ভোগ করতে হবে। তো অনেকেই দেওয়ার সামর্থ্য থাকার পরেও দিচ্ছে না। কেন? যেহেতু আমাদের এখানে ইসলামিক যেটা মোহরানার যেটা আইন সেটা এখনো প্রয়োগ হয় না। তো সেজন্য এটাও রাষ্ট্রপ্রধান থেকে এবং বিভিন্ন যারা আইন বিভাগে রয়েছেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে যারা কাজ করে যাচ্ছেন দেশের জন্য, বাংলাদেশের জন্য, ইসলামের জন্য, তাদের এই দিক দিয়ে সজাগ থাকা অবশ্যই দরকার। তখনই আমরা অসংখ্য ছেলে মেয়েদের
যারা আজকে মোহরানার দায়ে বিবাহ হচ্ছে না, অথবা মোহরানার দায় নিয়ে মারা যাচ্ছে, যা পরবর্তীতে এটা তারা তারা তাদের শাস্তি ভোগ করতে হবে, ওইগুলো থেকে তারা মুক্তি পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে করলে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন হবে এবং মোহরানা আদায় করতে পারবে, সেই ধরনের করে অভিভাবক কনের পক্ষে এবং বরপক্ষকে ওই ধরনের মোহরানা ধার্য করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।